এই ব্রাইডকে সাজাতে গিয়ে একটা পর্যায়ে লিটারেলি আমার হাত কাঁপতেছিল এবং সেটা কেন কখন সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবারও চলে এলাম নতুন একটা ব্রাইডালের ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার যমজ বোন। আমার যমজ বোনকে একদম নিজের হাতে পুতুলের মতো করে বউ সাজাই দিলাম। দেখেন যমজ বোন কেন বলতেছে জানেন? কারণ আমার নাম রিয়া, আপুর নামও রিয়া। আমার বাড়ি বোয়ালখালী, আপুর বাড়িও বোয়ালখালী, শুধু ফেসের সাথে কোনো মিলই নাই। তো আপু যেদিন মেকআপ নিচ্ছিল, আপুর সাথে আমার যখন কথা হচ্ছিল, আমি দেখি যে আপুর সাথে আমার সবকিছু মিলে যাচ্ছে। তো আমি বললাম যে আপনি তো দেখি আমার যমজ বোন হয়ে গেছেন। ও হ্যাঁ, আপু কিন্তু আমার বৌদ্ধ ব্রাইড। আপুকে দেখেন আমি খুব সুন্দর করে গর্জিয়াস একটা আই লুক দিয়েছি, আর আপু আমাকে বলছিল সে নাকি রেড লিপস্টিক পরবে। তো আমিও আর কথা না বাড়ায় একেবারে সুন্দর করে রেড লিপস্টিক দেয় দিচ্ছি, বিকজ রেড লিপস্টিক দিলে আসলে হিন্দু বলেন বৌদ্ধ বলেন এই ধরনের ব্রাইড গুলাকে না আসলে অনেক বেশি গর্জিয়াস লাগে। আর আপনারা যে এত দূর থেকে আমার কাছে সাজতে আসেন, আপনাদের তো সাহসও আছে ভাই। এক একজন হাটাজারি, বোয়ালখালী, পটিয়া, মানে কত দূর থেকে চলে আসেন বলেন তো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার দুজন স্টুডেন্ট হচ্ছে গিয়ে মেকআপের ক্লাস করছে। একজন আসছে সন্দীপ থেকে, আরেকজন আসছে আনোয়ারা থেকে আমার কাছে ক্লাস করার জন্য। দেখছি বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটু বলে রাখি, আমরা কিন্তু এখন 7 days প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নিচ্ছি, যেখানে A to Z পার্টি এন্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয়ে থাকে। সো আপনারা যারা আমাদের কাছ থেকে ব্রাইডাল মেকআপের ক্লাস করতে চান, অ্যাজ সুন এজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে স্লটটা বুক করে ফেলেন, যেহেতু এটা প্রাইভেট ক্লাস। সো এখানে কোনো ব্যাচের ক্লাস হবে না। আর যারা চিটাগং এর বাইরে আছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে 3 days প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস করতে পারেন, চাইলে রেকর্ড ক্লাসও কিনে নিতে পারেন। আর এদিকে আমাদের এই ব্রাইডটাকে দেখেন কত যে কিউট লাগছিল। মজার ব্যাপার হচ্ছে আপুর সাথে কয়জন আসছে জানেন? পার্টি মেকআপ প্রায় 7 জন আসছে, তাও কয়টা জানেন? 7টার পরে রাতে। আর এদিকে দেখেন আমার ব্রাইডকে আমি কত সুন্দর করে হেল্প করতেছি শাখা পালা পরার জন্য। মানে এই জিনিসগুলো না আমার দেখতে খুব মজা লাগে। এবার চলেন আপনাদেরকে বলি কেন আমার হাত কাঁপতেছিল। দেখেন ব্রাইড আমাকে বলতেছে আপু প্লিজ সিঁদুর পরাই দেন, আমার সিঁদুর লাগবেই লাগবে। আমি বলছি লিপস্টিক দিয়ে পরাই দিই, বলতেছে না আপু প্লিজ সিঁদুর দিয়ে পরাই দেন। এখন আমি ভাই এই জিনিস দিতে গিয়ে আমার লিটারেলি হাত কাঁপতেছিল। যদি মেকআপের উপর একবার পরে, মানে একটা গুঁড়াও যদি পরে, ওই জিনিস আর তোলা যাবে না রে ভাই। আর এদিকে আমার মেকআপ হয়ে যাওয়ার পর আপুকে আমি নিজেই চিনতেছি না, এত বেশি সুন্দর লাগতেছিল, পুরো একটা ডলের মতো লাগতেছে। আপনাদের মনে আছে আমার সেই প্রথম বৌদ্ধ ব্রাইডের কথা? আমার বৌদ্ধ ব্রাইড গুলা কিন্তু অনেক বেশি কিউট আর সুন্দর হয় মাশাআল্লাহ। আর আমাদের এই বৌদ্ধ ব্রাইড চেয়েছিল হিন্দুদের লুকটা নেওয়ার জন্য। আপু কিন্তু তাজ নাকি মুকুট যেটা বলে ওইটাও কিন্তু আনছিল, বাট ওইটা হচ্ছে কি আপুকে ভালো লাগছিল না দেখে পরে আর আপু পরে নাই। বাট দেখেন আপুর লুকটা পুরো মনে হচ্ছে না একটা হিন্দু ব্রাইড বসে আছে। একটা জিনিস খেয়াল করলাম, বৌদ্ধরা মনে হয় 4টা শাখা পরে আমি যতটুকু জানি, আর হিন্দুরা মনে হয় 2টা শাখা পরে। আপনারা কি বলেন একটু কমেন্ট করেন তো। আর আপু আমাকে কি বলছিল জানেন? আপু আপনার কাছে সাজতে আসার জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম। মেকআপ পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক। কেমন লাগছে একটা রিভিউ দেন। অনেক ভালো লাগছে, সবাই আপুর কাছে আসবেন, অনেক অনেক ভালো আপু। থ্যাংক ইউ। আপুর হাসিটা কিন্তু একদম বাচ্চাদের মতো, তাই না? অনেক কিউট। সো আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন দেখছেন একটা পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।